তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমাদের কাছে চলে এসেছে Xiaomi 13 Pro। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আমাদের ব্র্যান্ড নিউ ভিডিও। বন্ধুরা আজকে আমি করতে চলেছি Xiaomi 13 Pro, Xiaomiর তরফ থেকে টপ অফ দ্য লাইন ফ্ল্যাগশিপ ফোনের আনবক্সিং। এবং বন্ধুরা এই ফোনটাকে আমি অনেক কম টাকায় পেয়েছি। কি করে পেলাম এত কম টাকায় সেটা তো আপনাদেরকে বলবোই। তার থেকেও যেটা ইম্পর্টেন্ট, আমি এই ফোনটার সাথে OnePlus 11, iPhone 14, স্যামসাং S23 সব কটা ফোনের ক্যামেরা টেস্ট ফুল কম্পারিজন আনতে চলেছি। তো আপনারা কিন্তু আপনাদের একটাই কাজ, আপনারা নিচে কমেন্ট করে বলবেন আমাকে যে কোন ফোনটার সাথে এই ফোনটার আপনারা সবার প্রথম ক্যামেরা টেস্ট অথবা ফুল কম্পারিজন বাগেরা দেখতে চান। তো এটা আপনাদের প্রথম কাজ। এছাড়া বন্ধুরা আরও একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই ফোনটা যে এত কম টাকায় পেলাম সেটা তো আপনাদের বলে দেবো, বাট তার আগে বন্ধুরা আমি কিন্তু এই সমস্ত ফোনগুলো যারা দেখছেন আপনারা স্ক্রিনের মধ্যে আমার চ্যানেলে আনবক্সিং বাগেরা দেখেছেন, সমস্ত ফোনগুলো কিন্তু আমি নিজের পয়সা দিয়ে কিনি। তো অনেক মেহনত করছি বন্ধুরা আমার এই চ্যানেলটাতে আপনাদেরকে নতুন কোয়ালিটি এবং জেনুইন ভিডিও দেওয়ার জন্য। তো যদি চ্যানেলে আপনারা নতুন হন অবশ্যই আপনাদের একটা ছোট্ট কাজ করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা কিন্তু প্রেস করে দিতে হবে। বন্ধুরা আপনারা দেখুন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু অনেক কম, তার তুলনায় ভিডিও কোয়ালিটি কিন্তু অনেক ভালো। বন্ধুরা আমি আগে হিন্দিতে ভিডিও বানাতাম এবং লোকে আমাকে কমেন্ট করে বলতো যে বাংলায় কেন, বাঙালির ছেলে হয়ে বাংলায় কেন ভিডিও বানান না। বন্ধুরা আমি পশ্চিমবঙ্গের গ্রামের ছেলে। আপনি দেখতে পাচ্ছেন আমার হিন্দি চ্যানেলটায় প্রায় 83,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার ছিল। বন্ধুরা একটা ছোট্ট রিকোয়েস্ট আমি আপনাদের করতে চাই, সম্পূর্ণ বাংলা ভাষায় ভিডিও দিচ্ছি, আমার ফলোয়ার্স দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার অনেক কম, প্লিজ আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, এটুকুনি আমি বলতে পারি। সম্পূর্ণ বাংলা ভাষায় জেনুইন কোয়ালিটি, সম্পূর্ণ যে কোনো ফোনের আনবক্সিং থেকে শুরু করে ক্যামেরা টেস্ট, গেমিং টেস্ট, ফুল রিভিউ সব কিছু আমি আমার এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন। তো অবশ্যই বন্ধুরা নিজের পয়সা দিয়ে ফোন কিনি, অনেক মেহনত করছি চ্যানেলে। আর যদি বাংলাদেশের লোক হয়ে থাকেন একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, দেখুন ভেবে দেখবেন একটা কথা, বাংলাদেশে কিন্তু অনেক বড় বড় ভালো ভালো ইউটিউবাররা রয়েছে যারা খুব ভালো কন্টেন্ট আপনাদের দিয়ে থাকে, বাট তাদের কাছে হয়তো সঠিক সময়ে, কারণ ইন্ডিয়াতে এমন অনেক ফোন রিলিজ হয় যেগুলো কিন্তু বাংলাদেশে সঠিক সময়ে রিলিজ হয় না অথবা অনেক পরে এসে পৌঁছায়। তাই আমি সেই সমস্ত ফোনের আনবক্সিং থেকে শুরু করে ফুল রিভিউ কিন্তু আপনাদের দিতে পারবো, যদি আপনারা সাপোর্ট করেন আমাকে তখনই পারবো। তাই আপনাদের একটাই রিকোয়েস্ট করবো যে যদি বাংলাদেশের লোক হয়ে থাকেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের তো আমার খুবই দরকার। তো বাস বন্ধুরা চলুন, ভিডিওটা একটু বেশি বকবক করে নিলাম ভিডিওটায়, তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা এই বক্সে আমার কাছে এসছে, তো সবার প্রথম এটাকে খোলা যাক। ওকে বন্ধুরা, তো সবার উপর বক্সের উপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে Xiaomi 13 Pro কো ইঞ্জিনিয়ার উইথ লাইকা। তো চলুন বক্সটাকে সবার প্রথম খোলা যাক। টান টানা টানা খুব সুন্দর একটা মিউজিক দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন সবার উপর রয়েছে একটা সিম ইজেক্টর টুল, দেখতে পাচ্ছেন একটা পেপার ম্যানুয়াল দিয়েছে, চাইলে পড়তে পারেন, কেউ তো পড়ে না। বাকি রয়েছে একটা ক্লিয়ার টিপিউ কেস, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন। কোয়ালিটির যদি কথা বলি আমি বলবো ঠিকঠাক কোয়ালিটি, খুব ভালো না আবার খুব খারাপও না, কারণ একটু শক্ত আমার ফিল হচ্ছে, একটু হার্ডি ফিল হচ্ছে। তো অবশ্যই টিপিউ কেসটাকে ভালো বলাই চলে। তো এবার কি আসছে, এবার হচ্ছে আমাদের ফোনটা, বাট আপাতত ফোনটাকে সাইডে রাখা যাক। আগে দেখে নিই বক্সের মধ্যে কী কী রয়েছে। ও মাই গড, এটা তো আনএক্সপেক্টেড ছিল একদমই। যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন 120 ওয়াটের চার্জার দিয়ে, যেখানে লেখা রয়েছে ডিজাইন বাই Xiaomi। তো এটাকেও সাইডে রাখা যাক, খুব শীঘ্রই চার্জিং টেস্টও আসবে। তো যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আর রয়েছে একটা USB টাইপ সি টু USB টাইপ এ কেবল। আর বক্সের মধ্যে কিছুই নেই। তাই এবার নিয়ে আসা যাক ফোনটাকে। এরকমভাবে ফোন খোলার মজাই আলাদা বন্ধুরা। ও মাই গড, ফোন দেখে বন্ধুরা মনটা খুশি হয়ে গেল, এত সুন্দর দেখতে। কারণ বন্ধুরা এই ফোনের যে হোয়াইট কালারটা রয়েছে আপনি দেখুন, জাস্ট অসাধারণ লাগছে, সত্যি বলছি বন্ধুরা, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন। তো চলুন এটাকে সবার প্রথম বুট করা যাক। ফার্স্ট টাইম বুট হচ্ছে এটা। তো যতক্ষণ এটা বুট হচ্ছে আমি আপনাদের ততক্ষণ এই ফোনটার ওভারভিউটা বলে দিই। ওকে বন্ধুরা, তো যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন ফোনটাকে কিন্তু আমি পুরোপুরি সেট আপ করে নিয়েছি। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দিস ফোন। বন্ধুরা এই ফোনটা দেখে আমার মন এত খুশি লাগছে, এত সুন্দর দেখতে ফোন বন্ধুরা। ফোনটা যে যেই দেখছে সেই বলছে এটা কী ফোন, এত সুন্দর দেখতে। এর মধ্যে যে এর হোয়াইট কালারটা আছে সেটা তো দেখতে অসাধারণ লাগছে, তার সাথে যে পুরোপুরি ব্ল্যাক কালার যে ক্যামেরা মডিউলটা আছে না, সেটা ডিজাইনটাকে একদম এনহ্যান্স করে দিয়েছে। তার সাথে লাইকার ব্র্যান্ডিং আপনি দেখতে পাচ্ছেন। তো দেখতে তো ফোনটা অসাধারণ, তার সাথে যে ইন হ্যান্ড ফিল আছে বন্ধুরা,
দুই দিক থেকেই কার্ভ, এর ফলে যে ইন হ্যান্ড ফিল আছে, আপনারা যে থাকবেন আইফোন যেগুলো হয় সেগুলো অনেকটা মানে বক্সি ডিজাইনের সাথে আসে, তার ফলে হাতে ধরতে একটু লাগে, বাট এই ফোনটাকে আপনি শক্তপুক্ত করে ধরতে পারবেন, যেটা জাস্ট হাতে ধরতে অনেক কমফোর্টেবল। 2.5D কার্ভ আপনি দেখতে পাচ্ছেন, দুই দিক দিয়ে কিন্তু ফোনটা কার্ভ, তার ফলে আপনার যে হাতে ধরতে এত কমফোর্টেবল লাগবে ফোনটা, এটা তো খুবই একটা ভালো জিনিস। এবং এর সাথে যদি আমি বিল কোয়ালিটির কথা বলি, তাহলে এই ফোনটার সামনে আপনি পেয়ে যাচ্ছেন গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন এবং পেছনে পেয়ে যাচ্ছেন সিরামিকের প্রোটেকশন। তার ফলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এই ফোনটা মানে ইন্ডাস্ট্রি লিডিং তো প্রোটেকশন আপনার বিল কোয়ালিটির ব্যাপারে দিচ্ছে, এবং তার সাথে এই ফোনটাতে আপনি পুরো পেয়ে যাচ্ছেন মেটাল ফ্রেমের বডি, এবং যে বাটনগুলো আছে সেগুলোও কিন্তু মেটাল দিয়ে তৈরি। তার ফলে বন্ধুরা একদম মানে ডিজাইন এবং বিল কোয়ালিটি তো অসাধারণ। তার সাথে বন্ধুরা আরও একটা কথা আমি আপনাদের বলবো, এর যদি ডিসপ্লের ব্যাপারে কথা বলি না, তাহলে এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 6.73 ইঞ্চেসের একটা 2K সুপার অ্যামোলেড 120 হার্টজের প্যানেল। 2K মানে হলো 1440p ডিসপ্লে, যেটা 1080p থেকেও বেশি, এবং দি বেস্ট পার্ট ইজ এর ব্রাইটনেস জানেন কত? এটা হলো 1900 নিটসের পিক ব্রাইটনেস এই ফোনটার মধ্যে রয়েছে। মানে অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডের মধ্যে তো সব থেকে বেশি ব্রাইটনেস এই ফোনটাই প্রোভাইড করে, হ্যাঁ স্যামসাং S23 আলট্রা থেকেও। বাট অ্যান্ড্রয়েডে কেন বললাম, কারণ আইফোন 14 প্রো ম্যাক্স তো আপনারা জেনে থাকবেন 2000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস প্রোভাইড করে, তার থেকে 100 নিটস কম এটার ব্রাইটনেস। বাট আপনি আউটডোরে ইউজ করুন, ইনডোরে ইউজ করুন, পুরো ডিরেক্টলি সানলাইটে ইউজ করুন, তা সত্ত্বেও মানে পুরো ভিজিবল এর ব্রাইটনেস, মানে এত বেশি ব্রাইটনেস। তার সাথে বন্ধুরা এর যে স্কিন বা কালার আছে সেটাও জাস্ট অসাধারণ। এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন ডলবি ভিশন HDR এর সাপোর্ট, যার ফলে আপনারা ডলবি ভিশন যে ভিডিওগুলো আছে সেগুলো তো দেখতেই পাবেন। তার সাথে বন্ধুরা HDR10+ এর সার্টিফিকেশনের সাথে আসে, যে কালার্স আছে সেগুলো খুবই ভালো, অসাধারণ পাঞ্চি কালার এর মধ্যে আপনারা পেয়ে যান। এবং এর সাথে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকারসের সাপোর্ট উইথ ডলবি অ্যাটমোস, মানে আপনি বুঝতে পারছেন যে এক্সপিরিয়েন্স হবে আপনার মাল্টিমিডিয়া ওয়াচের জাস্ট অসাধারণ এবং নেক্সট লেভেলের। তো ডিসপ্লে এবং সাউন্ড নিয়ে তো আমি আর খুব বেশি বলবো না, আজকে আমার ফার্স্ট ইমপ্রেশন। বাকি যদি বন্ধুরা আমি কথা বলি, এর মধ্যে আপনি ওয়্যারলেস চার্জিংয়েরও সাপোর্ট পেয়ে যান, তার সাথে IP68 এরও প্রোটেকশন দিয়েছে এই ফোনের মধ্যে, মানে একদম ট্রুলি ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স আপনি এই ফোনটার মধ্যে পেয়ে যান। পারফরমেন্সের ব্যাপারে তো কি বলবো বন্ধুরা, একদম টপ অফ দ্য লাইন ফ্ল্যাগশিপ পারফরমেন্স এই ফোনের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন 8 Gen 2 with LPDDR5X RAM অ্যান্ড UFS 4.0 স্টোরেজের সাপোর্ট, মানে একদম ফ্ল্যাগশিপ পারফরমেন্স পাবেন এই ফোনটার মধ্যে। এছাড়া বন্ধুরা আর একটা ছোট্ট কথা আমি আপনাদেরকে বলবো, এই ফোনটার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 সাপোর্ট, এবং কোম্পানি ক্লেম করেছে যে এই ফোনটাতে আপনি মেজর 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেটস পাবেন। মানে এই ফোনটা আউট অফ দ্য বক্স আছে অ্যান্ড্রয়েড 13 থেকে 14, 15, 16 এবং এর সাথে 5 বছর অবধি আপনি সিকিউরিটি প্যাচেরও আপডেট পাবেন। মানে এই ফোনটা অনেকাংশেই ফিউচার প্রুফ বলা যায়। বাট একটা জিনিস বন্ধুরা আমি বলবো, এই যে অ্যান্ড্রয়েড 13 তার মধ্যে চড়ানো রয়েছে MIUI 14, এবং MIUI 14-এ আমি নোটিস করেছি কিছু কিছু ব্লোটওয়্যারস রয়েছে, যেটা এত টাকা দামের ফোনে তো কোনো মতেই মানে যাচ্ছে না। থেকে বাজে ব্যাপার হলো কিছু কিছু ব্লোটওয়্যারসকে আপনি আনইনস্টলও করতে পারবেন না। বাকি বন্ধুরা একটা জিনিস আমি আপনাদের বলবো, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন এই ফোনটার মধ্যে কিন্তু পেছনে যে গ্লসি ব্যাক প্যানেলের সাথে আসে, তার ফলে একটু ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এই ফোনের মধ্যে পড়ে যায়। তাই সব থেকে ভালো জিনিস হবে আপনারা এই বক্সের সাথে যে কভারটা দিয়েছে সেটা চড়িয়ে অবশ্যই ফোনটাকে ইউজ করবেন, তাহলে জাস্ট অনেক কমফোর্টেবল এবং স্লিপরিও খুব, উইদাউট কভার ইউজ করলে সেটাও আপনার এড়িয়ে যাবে। বাকি বন্ধুরা লাস্টে যদি আমি কথা বলি, আপনারা যার জন্য ওয়েট করছিলেন ক্যামেরাজের, কি বলবো, এটাই মনে হয় এটার জন্যই আপনারা মনে হয় এতক্ষণ ধরে ওয়েট করছিলেন যে ক্যামেরাজের ব্যাপারে কখন বলবো, কারণ এর মধ্যে আপনি কিন্তু পেয়ে যান সোনির 1 ইঞ্চেসের সেন্সার, মানে এই যে মেন সেন্সারটা আছে 50 মেগাপিক্সেলের। এতদিন পর্যন্ত আমরা যে ক্যামেরায় মানে রিয়েল ক্যামেরায় যে সেন্সার দেখতে পেতাম 1 ইঞ্চের, সেই সেন্সার আপনারা এই ফোনের মধ্যে পেয়ে যাচ্ছেন। মানে বুঝতে পারছেন কত বড় সেন্সার। এই সেন্সারটার নাম হলো সোনি IMX 989 এর সেন্সার এটা, এবং দি বেস্ট পার্ট ইজ এর মধ্যে আপনারা আরও যে দুটো ক্যামেরা পান সেই দুটো ক্যামেরাও 50 মেগাপিক্সেলের, মানে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 50 মেগাপিক্সেলের মেন সেন্সার, 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স। তো তিনটে ক্যামেরাই খুব ভালো, আমি কিছু ফটো তুলেছি। এবং বন্ধুরা এর সাথে পার্টনারশিপ রয়েছে লাইকার। তো লাইকার পার্টনারশিপ করার জন্য যে কালার টিউনিং বা ক্যামেরা টিউনিং করেছে না, সেটা জাস্ট অসাধারণ। এবং এই ফোনের মধ্যে মেনলি আপনারা দু টাইপের কালার কানেক্টিভিটি দেখতে পান, কালার অ্যাকুরেসি দেখতে পান। একটা হলো লাইকা অথেন্টিক এবং একটা হলো লাইকা ভাইব্রেন্ট। আপনি দেখতে পাচ্ছেন লাইকা অথেন্টিকে অনেকটা আপনি রিয়েলিস্টিক অথবা যে রিয়েল আমরা চোখ দিয়ে যেমন ফটো দেখে সেরকম দেখতে পান, আর লাইকা যে ভাইব্রেন্ট আছে সেটার মধ্যে আপনারা একটু বুস্টেড কালার পেয়ে যান। তো
এই দুটোই পার্থক্য। বাকি আমি আরও একটা জিনিস বন্ধুরা নোটিস করেছি যে আলট্রা ওয়াইড থেকে মেন লেন্সে যদি আপনারা শিফট করেন কালারে কিন্তু বেশিরভাগ কোনো চেঞ্জেস আসে না। বাকি যেমনটি বললাম আপনাদের খুব শিগগিরই কোন ফোনের সাথে ক্যামেরা টেস্ট দেখতে চান, আইফোন 14 এর সাথে নাকি OnePlus 11 এর সাথে নাকি যে স্যামসাং S23 আছে তার সাথে এই ফোনটার ক্যামেরা টেস্ট দেখতে চান, খুব শিগগিরই তো ক্যামেরার ব্যাপারে সেই ভিডিওগুলো আসতে চলেছে। বাকি আমি স্ক্রিনে আপনাদের কিছু ফটোগ্রাফি দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন কালার্স আছে খুবই ভালো, পোর্ট্রেট ফটো কিছু তুলেছি খুবই ভালো, ডিটেইলিং লেভেল ফটোর খুবই ভালো। তাছাড়া বন্ধুরা এই ফোনের মধ্যে আপনি 8K 24 FPS এ ম্যাক্সিমাম ভিডিও রেকর্ড করতে পারেন এবং বন্ধুরা আমি 4K 60 FPS এই ফোনের মধ্যে ভিডিও রেকর্ড করেছি এবং জাস্ট দেখতে পাচ্ছেন যে স্টেবিলাইজেশন আছে, যে কালার্স আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। তো বন্ধুরা যেমনটি আপনি দেখতে পাচ্ছেন স্টেবিলাইজেশন কালার্স তো খুবই ভালো, মাইক্রোফোন কোয়ালিটিও খুবই ভালো। এটা 4K 60 FPS এ রেকর্ড হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন হাঁটছি তাও প্রচুর স্টেবল ভিডিওটা। বাকি যদি একটু দৌড়ে দেখিয়ে দিই আপনাদের, তো দেখতে পাচ্ছেন দৌড়ালেও কোনো স্টেবিলাইজেশানে কোনো রকম কোনো চেঞ্জেস নেই, খুবই স্টেবল ভিডিও রেকর্ড করে 4K 60 FPS এ। বাকি খুব শিগগিরই তো আসতে চলেছে স্যামসাং গ্যালাক্সি S23 সাথে ক্যামেরা কম্বিনেশন, তখন আরও ডিটেলে বলবো। তো যেমনটি বন্ধুরা আপনারা দেখলেন যে কালার্স আছে, যে স্টেবিলাইজেশন আছে সেটা তো জাস্ট নেক্সট লেভেলের, এবং যে এর যে মাইক্রোফোন কোয়ালিটি আছে যেমনটি আমি আপনাদের আগে বললাম এই ফোনটা কিন্তু ডলবি ভিশন এর সাপোর্টের সাথে আসে, তো তার ফলে যে মাইক্রোফোনের কোয়ালিটি আছে সেটাও আমার খুবই ক্রিস্প লেগেছে। তো বাস বন্ধুরা এবার কথা বলে নিই আমি যে এই ফোনটাকে এত কমে কিভাবে পেলাম। বন্ধুরা আমি এই ফোনের সাথে আমার কাছে একটা পুরনো Xiaomi ফোন ছিল, তার সাথে আমি এই ফোনটাকে এক্সচেঞ্জ করেছি এবং ওই ফোনটাতে আমি অ্যাডিশনাল 7,000 টাকার মতন ডিসকাউন্ট পেয়েছি, মানে যা প্রাইস হয় তার থেকে 7,000 টাকা বেশি। ইনফ্যাক্ট আমার কাছে ভারতীয় ব্যাংক ICICI এর ক্রেডিট কার্ড ছিল এবং তা দিয়ে আমি 10,000 টাকার আরও ডিসকাউন্ট পেয়েছি এবং এইভাবে এই ফোনটাকে আমি এত কম প্রাইসে পেয়েছি। তো বাস বন্ধুরা খুব শিগগিরই অনেক ফোন এর সাথে এই ফোনটার ক্যামেরা কম্পারিজন ফুল কম্পারিজন আসতে চলেছে। তো অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন একদম ফ্রি, জাস্ট নিচে তাকিয়ে দেখুন, সাবস্ক্রাইবার কিন্তু আমার অনেক কম, এরকম করলে কিন্তু হয়তো ভবিষ্যতে আমি ভিডিও আর বানাতে পারবো না, কারণ এত মেহনত করছি বাংলা চ্যানেলটায় আবার হিন্দি চ্যানেলটায়। তো অবশ্যই আমার বাংলা চ্যানেলটাকেও প্লিজ সাপোর্ট করুন, আপনাদের সাপোর্টের কিন্তু খুবই দরকার। বন্ধুরা আপনারা জেনে থাকবেন বাংলা ভাষায় কিন্তু টেকনোলজি রিলেটেড কোয়ালিটি টেকনোলজি রিলেটেড ভিডিও খুব কম মানুষ বানায়, তো আপনাদের হয়তো প্লিজ আমি এটুকুনি বলবো প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের কিন্তু আমার খুবই দরকার। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। তো বাস বন্ধুরা আর কি বলবো, নিচে তাকিয়ে দেখুন সাবস্ক্রাইবার কিন্তু আমার অনেক কম, তো আপনারা জাস্ট একদম ফ্রিতে যদি একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু আমি ভবিষ্যতে এর থেকেও ভালো ভিডিও আনার চেষ্টা করব সম্পূর্ণ বাংলা ভাষায় এবং সবার আগে। তো বাস বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভিডিওটিকে পুরো শেষ অবধি সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।